শুভ বিজয়া দশমী। আজ সেই লগ্ন। মা দুর্গাকে তার স্বামী ভোলানাথের কাছে ফিরতে হবে। যাবার আগে সকলে মিলে দেবীকে বরণ করে নিচ্ছে। মিষ্টি মুখ, পান পাতা, প্রদীপের আলো, সিঁদুর খেলায়। এই মুহূর্ত যেমন মন খারাপের, আবার তেমনি আনন্দের। গ্রামবাসীরা একে একে দেবী বরণ করছেন, আর বাইরে চলছে এই দেবীকেই নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি পর্ব। ভ্যান এসেছে, লাইটিংগুলো সমস্ত কিছু বেঁধে নেওয়া হচ্ছে, বক্সগুলোও বেঁধে নেওয়া হচ্ছে। এই বরণ পর্ব শেষ হলেই মাকে নিয়ে আমরা রওনা দেব পুকুর পাড়ে। দেবীর বরণডালা দিয়ে মা আমাদের প্রত্যেকবার আশীর্বাদ করেন। আমরাও দশমীর প্রণাম সেরে ফেলি। এদিকে আশীর্বাদ পর্ব চলতে চলতেই বিসর্জনের দল বেরিয়ে পড়েছে শোভাযাত্রা নিয়ে। বাড়ির সামনে থেকেই আমরাও সেই দলে যুক্ত হলাম। ছোট বড়, ছেলে মেয়ে সম্পর্কে যে যাই হোক, বৌমা, শ্যালক, জামাই, আজকে নির্বিশেষে সকল ধর্ম জাতপাতের মানুষেরা আনন্দে মেতে ওঠে ঢাকের তালে এবং বক্সের আওয়াজে। এভাবেই নাচ হয়ে হুল্লোড়ে শোভাযাত্রা চলতে থাকে বেশ কিছুটা পথ ধরে। এরই মধ্যে কিছু বিধিনিষেধ মানতে হয় এবং প্রশাসনের প্রোটেকশন নিয়ে একটা সফল শোভাযাত্রা তৈরি হয়। এমন আনন্দের তালে তালে পায়ে পায়ে এগোতে এগোতে কখন যে পুকুর পাড়ে আমরা পৌঁছে যাই তা বুঝতেও পারি না। কখনো বক্সের তালে, কখনো ঢাক আর কাঁসের আওয়াজেই নিজেদেরকে মাতিয়ে নিচ্ছিলাম। আসলে এত ভিড়ে সাফোকেটেড হয়ে যাচ্ছিল, তাই একটু মুক্ত প্রশ্বাস নিতে আসছিলাম। বিষণ্ণ হয়ে ওঠে। এবার যে দেবদেবীদের মৃন্ময়ী রূপকে ভাসিয়ে দেওয়া হবে। পুজোর প্রথম দুদিন বৃষ্টি না হলেও শেষের দিকে কিন্তু বেশ বৃষ্টি হয়েছিল। যেদিন বিসর্জন ছিল সেদিনও এক পশলা বৃষ্টি হয়েছিল, তাই চারিদিকটা বেশ কাদা কাদা। মা দুর্গাকে নিয়ে সকল ছেলেরা মিলে খুব সাবধানে পুকুরে যাচ্ছিল। বৃষ্টি হওয়ার জন্য পুকুর পাড়টা কাদা কাদা হয়ে গেছে। এক এক করে
সকল দেবদেবীকে 7 বার প্রদক্ষিণ করিয়ে জলে ভাসিয়ে দেবার পর্বটাও আমাদের কাছে বেশ কষ্টের, তবুও আশাবাদী ওই আসছে বছর আবার হবে। মায়ের মৃন্ময়ী রূপকে বিসর্জন দিয়ে সেই জল ছিটিয়ে দেয় সকলের গায়ে। এটা নাকি শান্তির জল। পুকুর থেকে মাতৃ বিসর্জনের পরে আবারও ফিরতি পথে আমরা ভীষণ পরিমাণে নাচ করতে করতে ক্লাবে ফিরে আসি। আসলে বক্স বাজানোর নিয়ম এখন বেঁধে দেওয়া হয়েছে কয়েক ঘন্টার জন্য। ক্লাবের মাঠে ফিরে এসে আমরা পেয়ে যাই খিচুড়ি প্রসাদ। সেই খিচুড়ি প্রসাদ নিতে যথারীতি হাত বাড়িয়ে অনেক ঠেলাঠেলি করে অবশেষে প্রসাদ মেলে হাতে। আর সেই প্রসাদ নিয়েই আমি চলে আসি দুর্গা মণ্ডপে, যেখানে এসে দেখি দুর্গা মণ্ডপটা একেবারে ফাঁকা শূন্য হয়ে আছে। যে বেদিতে মাকে বসানো ছিল সেই বেদিগুলো একেবারেই ফাঁকা ফাঁকা লাগে। খিচুড়ি খেতে খেতেই অ্যানাউন্স শুনতে পেলাম আর মাত্র কিছুক্ষণ বক্স বাজবে, তাড়াতাড়ি খিচুড়ি খেয়ে শেষ পর্বের ভাসান নাচ করতে বলছে। এদিকে তো সবার খিচুড়ি খাওয়াই হয়নি, আমরা তাড়াতাড়ি এসে প্রথম দিকে খিচুড়ি নিয়েছিলাম, তাই আমাদের খিচুড়ি খাওয়া শেষ হয়ে গেছিলো। সুতরাং অবশেষে আবার কিছুক্ষণ আনন্দ করে তারপরে পুনরায় কাল থেকে আবার সেই চেনা পরিচিত জীবনে ফিরতে হবে। তাই বেশ কিছুক্ষণ আবার ক্লাবের মাঠে আমরা কাটিয়ে অবশেষে দুটো আইসক্রিম কিনে আজকের মতন এবছরের বিজয়ার পর্ব শেষ করেছিলাম।